ভোলার উপকূলীয় জনপদ জুড়ে সাগরের পাড়ে এখন নিস্তব্ধতা। মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে পুরোদমে, যা শুরু হয়েছে গত ১৫ এপ্রিল থেকে। এরই মধ্যে পার হয়ে গেছে ১ মাসেরও বেশি সময়। তবুও সরকারি প্রণোদনার চাল মেলেনি জেলার ৬৫,০০০ নিবন্ধিত জেলের হাতে। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অসহায়ভাবে দিন গুনছেন তারা। জেলেরা বলছেন, মৎস্য বিভাগের অবহেলার কারণেই অনেক প্রকৃত জেলের নাম নেই সরকারি তালিকায়। তাদের দাবি, দ্রুত তালিকা হালনাগাদ করে প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করতে হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময় বন্ধ রাখতে হবে ঋণের কিস্তি আদায়। সরকার অভিযান দেওয়ার পরে আমরা বয়ে রয়েছি, জালের কাম করতে আছি, এবারে ট্রলার মালাবত দিতে আছি। আমরা সরকারের অভিযান পালন করছি, কিন্তু সরকার আমাগরে যে অনুদানটা পাওয়ার কথা, এই অনুদানটা সরকার টাইম মতন আমাকে দেয় না। আমরা ফুল আইন সাইন লিয়ে বহুত কষ্টে আছি। এবারে সমিতি আছে, সমিতি চালাইতে পারি না, বহুত কষ্টে আছি। ধার দেনা আছে, কিস্তির টাকা দেনা আছে, এরা তো জুরুম করতে আছে টাকা দেওয়ার লেগিয়া। কারণ আমরা কি দূরে দিব, নদীতে যাই, নৌ পুলিশে দৌড়ান দেয়, আমরা আয়া পড়ি নির্যাতন। তারপর 1 মাস গেছে গিয়া, আমরা এখনো কিছুই পাই, চাল ভাত কিছুই পাইনি। আর ফামু কবে সরকার 9 মাস হয়েছে না, কিন্তু একবারও চাল হয়নি। এই চালগুলো পায় কারা? দেশের গুরুত্বপূর্ণ এই উপকূলীয় অঞ্চলে সমুদ্রগামী জেলের সংখ্যা প্রায় ১ লাখ। তাদের মধ্যে ৬৫,০০০ জেলে সরকারিভাবে নিবন্ধিত। প্রতি বছরই মাছের প্রজনন মৌসুমে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়, যার আওতায় চলতি বছর তা কার্যকর হয়েছে ১৫ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত। এই সময়ে জেলেরা যেন বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন না করেন, সেজন্য সরকার তাদের জন্য প্রণোদনার চাল বরাদ্দ দিয়ে থাকে। চলতি বছর প্রতি জেলের জন্য মোট ৮৬ কেজি চাল বরাদ্দ রয়েছে, যা ২ ধাপে বিতরণের কথা। প্রথম ধাপে ৫৬ কেজি এবং দ্বিতীয় ধাপে ৩০ কেজি। সরকার যে নেতাকর্মী এত কাদিম দেয়, এই নেতাকর্মী আমাকে দেয় না। কারণ নেতাকর্মী দেয় তাদের আত্মীয় স্বজনের। ভারতে মাছ ধরে লয়ে যায়, বাংলাদেশে অভিযান দিয়ে থই, মানুষ ভাতে মরে, কোম্পানিরা লক্ষ লক্ষ টাকা দেয় না। আর চাউল দেয় ১৫ কেজি, আইয়ে সরকার ৬০ কেজি চাউল পায়, ১৫ কেজি সবলা খাইয়া। 1 মাসের উর্বে পার হয়ে গেছে, কোনো চাউল পাই না। এরপরে নদীতে যাই, আমাকে সমিতি আছে, সমিতি বন্ধ করে দেয়। আমরা সমিতিতে চলাইতে পারি না, ডাকাইতে লইয়া যায়, পাবলিকে লইয়া যায়, গাঙ্গর জন্য খাওয়াইতারি না। এরপরে কোনো চাউল এই পর্যন্ত কোনো চাউল পাই না। আমাকে চাউল মাইসে খেয়ে লাই, এটার বিষয়টা কি? সরকার কি আমাকে দেয় না চাউল? আমাকে এই চাউল কই? চাল বিতরণ নিয়ে এমন ভোগান্তির বিষয়ে জেলা মৎস্য বিভাগ বলছে, বরাদ্দ পেলেই দ্রুত সহায়তা পৌঁছে দেয়া হবে। তো আশা করছি খুব শীঘ্রই জেলেদের জন্য যে বরাদ্দকৃত আমাদের যে ভিজিএফ আছে সেটা আমরা পাবো এবং যথাযথভাবে আমরা তাদের মাঝে বিতরণ করব। প্রণোদনার চাল না পেয়ে ক্ষুব্ধ ও হতাশ ভোলার সমুদ্রগামী জেলেরা। নিষেধাজ্ঞার এই দীর্ঘ সময়টা সহায়তা ছাড়া টিকিয়ে রাখা তাদের জন্য হয়ে উঠেছে অসম্ভব এক লড়াই। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে প্রণোদনার আশায় থাকা এই জেলেদের দুর্দশা আরও চরমে উঠবে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। সরকার থেকে যে অনুদানটা সাধারণ জেলেদেরকে দেয়, হয়তো অনেকে পাইছে, কিন্তু আবার এর ভিতরে অনেকে পায়ও নাই। এটা কিছু ভুল ত্রুটি হয়তো বা হইতে পারে, কিন্তু জেলেরা কষ্টে আছে, এটা স্বাভাবিক। নিউজ ডেস্ক, ভোরের পাতা।